প্রত্যেকটা লোক চোর। আর গতকাল উনি বললেন না যে আমি একদম নির্ভেজাল লোক, সেটা প্রমাণ করার জন্য আগামী দিনে আমরা ডিম কিনে রাখলাম, ডিম থেরাপি দিয়ে আমরা ওনার চিকিৎসাটা করব। কিন্তু ওই প্রতিবাদটা উনি থামিয়ে দিয়েছেন, তার কারণ হচ্ছে শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়ের টিকিটের জন্য। আমি একদম দাঁড়িয়ে বলছি ওরা যদি ক্ষমতায় উনি আমার নামে কেস করুক। এই খেলাটা খেলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এনডিএর কাছে এগোতে চাইছেন। কল্যাণ ব্যানার্জিকে বলুন না চাপদানি বিধানসভায় লড়তে। কিনলেন দোকান থেকে হঠাৎ করে কল্যাণ ব্যানার্জি স্লোগান দিতে। আর গতকাল উনি বললেন না যে আমি একদম নির্ভেজাল লোক, আমাকে চোর চোর শুনতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। শ্রীরামপুর লোকসভাতে যে কটা পৌরসভা আছে, যে কটা পঞ্চায়েত আছে, তাদের যে কটা সদস্য আছে, যে কটা কমিশনার আছে, যে কটা পঞ্চায়েত সমিতি আছে, কর্মাধ্যক্ষ আছে, প্রত্যেকটা লোক চোর। এবং এই চোরদের সর্দার হচ্ছে শ্রীরামপুর লোকসভার কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে চোর, সেটা প্রমাণ করার জন্যই আগামী দিনে আমরা ডিম কিনে রাখলাম, ডিম থেরাপি দিয়ে আমরা ওনার চিকিৎসাটা করব। শ্রীরামপুরের বুকে করব। আমরা ঠিক করে রেখে দিয়েছি যে উনি যেভাবে বলছেন না, সেটাকে প্রমাণ করে দেখাবো যিনি এই দুর্নীতিবাজদের শ্রীরামপুর লোকসভার সর্বোচ্চ নায়ক হচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের পর থেকে ওয়ান ম্যান আর্মি হিসাবে দাঁড়িয়েছিল কল্যাণ ব্যানার্জি। কালকে তিনিও বললেন নয় অভিষেক থাকবে না লাভ। প্রথমে একটা কথাই জানাই, আজকে একটা কথা জানাই যে আপনারা জানেন নরেন্দ্র মোদী ওনার 12 বছর তো করলেন এবং সরকারি রেকর্ড করলেন প্রধানমন্ত্রী হয়ে। পরবর্তী অধ্যায়ে আসি, আপনার যে প্রশ্নটা আছে যে কল্যাণ ব্যানার্জি এখন বেসুরো গাইছেন। কল্যাণ ব্যানার্জি বক্তব্য রেখেছেন, বক্তব্যের মধ্যে বলেছেন যে আমি প্রথম প্রতিবাদ করেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, কিন্তু ওই প্রতিবাদটা উনি থামিয়ে দিয়েছেন, তার কারণ হচ্ছে শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়ের টিকিটের জন্য। এটা পরিষ্কার। দ্বিতীয় কথা হচ্ছে উনি যে আওয়াজটা তুলেছিলেন চু কিট 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 কিট, মানে জেতার একটা চেষ্টা, বুঝলেন তো। এখন ওই চু কিট 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 খেলে তৃণমূল থেকে উনি বেরিয়ে আসতে চাইছেন। আর সবার মতো এই বেইমানির তকমা না নিয়ে উনি বলবেন যে আমাকে দল সম্মান দেয়নি, আমাকে দল দেখেনি, অভিষেক আমাকে অপমান করেছে, এই বলে উনি এনডিএতে জয়েন করে একটা পরিকল্পনা করেছেন। সারা পশ্চিমবাংলার মানুষ কল্যাণ ব্যানার্জিকে চেনে। আপনারা তো একটা স্লোগান শুনেছিলেন, মাতাল তুমি জানো, জীবনে কি যৌবন না আসবে আগামী দিনের, একটা কি স্লোগান বেরিয়েছিল, খুব ফেমাস হয়েছিল। অভিষেক ব্যানার্জি যুব সম্প্রদায়রা কলকাতার বুকে, শ্রীরামপুরের বুকে লিখে দিয়েছিলেন। সেদিন কিন্তু উনি প্রতিবাদ করেননি, সেদিন কিন্তু উনি চুপচাপ ছিলেন। আজকে কল্যাণ ব্যানার্জিকে জানাই যে সারা শ্রীরামপুর লোকসভার মধ্যে যত পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি আছে, এত দুষ্কৃতিকারীরা বাস করছে, এত কাউন্সিলররা, চোর কাউন্সিলররা বাস করছে, সম্পূর্ণ কল্যাণ ব্যানার্জির প্রশ্রয়। উনি কিভাবে বলতে পারেন যে আমাকে চোর চোর শুনতে হয় অভিষেক ব্যানার্জির জন্য? আর আপনাকে আমি বলছি, শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি বলুন, কোন্নগর মিউনিসিপ্যালিটি বলুন, উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি বলুন, পেয়ারাপুরে পঞ্চায়েতের আপনার পঞ্চায়েত বলুন, বা আপনি জানেন যে সিমলার যে পঞ্চায়েত প্রধান মোহন অ্যারেস্ট হয়ে গেছে, এবং অন্যান্য বৈদ্যবাড়ির চেয়ারম্যানরা, বৈদ্যবাড়ির চেয়ারম্যানও ফেসে আছেন বা কাউন্সিলর অ্যারেস্ট হয়েছেন। তাহলে উনি তো চোরদের প্রশ্রয় দিয়েছিলেন, উনিও তো কার্ড মানিয়ে নিতেন। এটা শোনার পরে ওরা যদি ক্ষমতায় কেস করে দিক না, আমি একদম দাঁড়িয়ে বলছি ওরা যদি ক্ষমতায় উনি আমার নামে কেস করুক, আমি প্রমাণ করে দেবো যে উনি কিন্তু এই সবেতে জড়িয়েছিলেন। তার কারণ উনি যদি না জড়াতেন তাহলে এই এরা কি করে প্রশ্রয় পেল? উনি তো বলছেন পশ্চিমবঙ্গের নাম্বার ওয়ান সৎ পলিটিশিয়ান। পশ্চিমবাংলায় নাম্বার ওয়ান সৎ পলিটিশিয়ান কোন দিক থেকে আপনি বলছেন? যিনি মেয়েদের গায়ে পিচকিরি দেন, বুকের মধ্যে রং দেন, যিনি রাত্রিবেলায় মদ খেয়ে গান গেয়ে বেড়ান, যার আর নতুন করে কিছু বলতে হবে না। গঙ্গা দর্শনে যান, আশেপাশের লোক দিয়ে খোঁজ নিন যে রাত্রিবেলায় কি করতেন, আপনারা প্রমাণ পেয়ে যাবেন। লোকাল সিসিটিভিগুলো খুলে দেখুন না, যদি থাকে আপনারা বুঝতে পেরে যাবেন। উনি বলছেন সৎ, কিভাবে সৎ, কিভাবে সৎ উনি? তাহলে আপনি আমাকে বলুন তো, যেদিন লাভ স্টোরিজ কেসটা হয়েছিল, রেজিনানুর রহমান মারা গেল, কেসটা কি হলো? ওটা তো সুট কেস হয়ে গেল। আজ পর্যন্ত কল্যাণ ব্যানার্জি যে কটা কেস লড়েছেন, সব কটা কেসে হেরেছেন, এবং যাদের যাদের হয়ে লড়েছেন তাদের প্রত্যেকে পথে বসিয়ে দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা জানে তো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উনি ট্র্যাপ করে দেবেন, যার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বার করে দিয়েছেন। এটা পরিষ্কার। যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারছেন না,
যে আমি কল্যাণ ব্যানার্জির উপর ভরসা পাই না, কল্যাণ ব্যানার্জি আমাকে ফাঁসিয়ে দিতে পারেন। এটা তো হতেই পারে না, হওয়ার কিছু নেই। উনি তো নিজেও বলেছেন, এখনো বলছেন অভিষেককে দল থেকে তাড়াতে হবে, আমি প্রতিবাদ করেছিলাম। তাহলে এই খেলাটা খেলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এনডিএর কাছে এগোতে চাইছেন। আমরা যারা শ্রীরামপুর সাংগঠনিক জেলা আছি তারা কিন্তু খুব সতর্ক আছি, কোনোভাবেই কল্যাণ ব্যানার্জির মতো চরিত্রহীন মাতাল লোককে আমরা দলে ঢুকতে দেবো না। এটার জন্যই আমার বলা যে কিট 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 করতে করতে আপনি কিন্তু আউট হয়ে গেছেন, আপনি কিন্তু আর নেই। বাংলার মানুষ জেনে গেছে যে আপনার কোনো জায়গা নেই, আর আপনি এনডিএ তো যেতেও পারবেন না। কারণ যে কদর্য ভাষায় যশস্বী প্রধানমন্ত্রীকে আপনি আক্রমণ করেছেন, যশস্বী অমিত শাহকে আপনি আক্রমণ করেছেন, সর্বভারতীয় বিজেপি লিডারদের যে ভাষায় আপনি আক্রমণ করেছেন, যে কুৎসা ভাষা প্রয়োগ করেছেন, সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টি দিল্লির সরকারও ভোলেনি। আর পশ্চিমবাংলার আমাদের যিনি যশস্বী সভাপতি আছেন মাননীয় শ্রমিক ভট্টাচার্য ভোলেননি। এবং দেখুন, লাগাতার একটা লোক প্রতিবাদ করে যাচ্ছে, আমাদের সম্মানীয় বিধায়ক দিলীপ সিং মশাই ওনার বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছে। ক্ষমতা থাকুক, ক্ষমতা যদি থাকে, আমি আপনাকে বলছি কল্যাণ ব্যানার্জিকে বলুন না চাপদানি বিধানসভায় লড়তে রিজাইন করে। আমি আপনাকে কথা দিলাম দিলীপ সিং 50,000 ভোটে ওনাকে হারাবে। আজকে আর কোনো জায়গা নেই, ওনাকে বলুন কিতকিত হয়ে গেছে, এবার লুডো ফুডু খেলতে বলুন, যে লুডোগুলো দিওয়ালে দিয়েছিল সেই লুডোগুলো যেন বাইরে বসে খেলে। দিদির বাড়ির জায়গাও বন্ধ হয়ে যাবে, এখানেও বন্ধ হয়ে যাবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।